খাবারের হ্যাঁ আমি খাইছি তোমাদের ছেড়ে খাইয়ে ফেলেছি। এই বন্ধুর নামটা কি? আমি লিটন বন্ধু। লিটন কোথাকার? ও ইয়েস, এই জন্য মানে ফেস্টটা মানে তো ফুলবাড়ি তোমাদের বোধহয় কেমন একটা ইয়া নাই ফুলবাড়ি আমরা ছাড়া বোধহয় ও তাহলে ওই গ্রুপটা আমাকে দিয়ে তো চাচা আমাদের লিড করে না দিনাজপুরে তাহলে না ওই যে লিঙ্ক দিলে আমরা লিঙ্ক করি তাহলে আমি চিনা পারি। হ্যাঁ তারপরে আবারও নিচ্ছি সেটা দিচ্ছি আমি। আমাদের চিন্তা না নুরুজ্জামান আছে না? নুরুজ্জামান চিনো? হ্যাঁ চিনে মোটামুটি ওই আরেকবার ওই বন্ধু আসছিল তো, আরেকবার ওই বন্ধু আসছিল ঢাকাতেও দেখা মাঝে মাঝে বান্ধবীর সাথে না বন্ধুর সাথে ঢাকাতেও কথা হয়েছে, ঢাকাতে যাইতো আমি প্রোগ্রামে। না ওই বন্ধু একবার জয়পুরের অনুষ্ঠানে আসছিল তো মাহমুদ আলম পরশ এবং আমার চাচা একবার আলাদা এখানে কথা হলো, ঢাকাতেও কথা হলো। ঢাকাতেও কথা যে এখানেও হয়েছে, আরেকবার আসলে না স্পেশাল ভাবে আলে। তারপরে আমাদের সেক্রেটারি ভাবি, আমাদের চট্টগ্রামের বন্ধু নুরে আলম, তারপরে আমাদের জয়পুরে আমাদের প্রিয় মুখ কালা কাঞ্চন বন্ধু, তারপরে আমাদের শামসুদ্দিন দিদার ঢাকার বন্ধু, বাংলাদেশ সাথে শিখবো আমি সারা বাংলাদেশের বাংলাদেশের বন্ধু আমাদের শামসুদ্দিন দিদার, সারা বাংলাদেশের বন্ধু নম্বর 1। আবার একবার নেই শামসুদ্দিন দিদার, কালকে আমি ওটা চ্যানেলে দিয়ে দিচ্ছি, কালকে আজকে দিয়ে দেবো কন্টেন্ট ক্রিয়েটর। আমি ছোটোখাটো ক্রিয়েটর মানে শৌখিন ক্রিয়েটর। তারপরে দুই বন্ধুর নামের মধ্যে তো আমার ঝামেলা হচ্ছে, খায়রুল পাশা, হ্যাঁ চট্টগ্রামের খায়রুল পাশার এবং চট্টগ্রামের সাইফুল্লাহ, আমাদের বন্ধু লিটন, এগুলো আমাদের শাহ আলম, তারপরে আমাদের সকল বন্ধুদের সাথে খাওয়া দাওয়া পর্ব চলতেছে, যেটা আমি প্রথম ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে পারিনি। সেইটা আমি একজন শৌখিন কন্টেন্ট ক্রিয়েটর, নো ইনকামের জন্য না, আমি মানে আমার বন্ধুর সাতাশিয়ানদেরকে গোটা বিশ্বে হাইলাইট করাবো, কোনো ইনকাম সোর্স আছে না। আমার বাবা মার যেগুলো আছে এগুলো খাওয়ার লোক নেই, আমি এক ছেলে পলাশ। হ্যাঁ বলো। তারপর দুটা মেয়ে, একটা ডাক্তার একটা ইঞ্জিনিয়ারিং। এই রিটায়ার্ডের পরে দেশ বিদেশ খালি ঘুরবো, বুঝছো? হ্যাঁ যাইতো চিটাং যাই, দেখা হবে যে আমাদের খাওয়ার বন্ধুগুলা লেদা লাগবে, হিটুক আমার ঝামেলা আছে, হিটুক ছুঁয়ে দেওয়া হবে না। হে বুঝিস না রাজনৈতিক ঝামেলা, তোরা যা একটু কম যাই কম আসো, খাওয়া দাওয়া মিনিট। আবার আমাদের অন্যতম বন্ধু জাহেদুল আলম মিঠু এবং আমাদের ভাগনা হচ্ছে রুহুল কবির রিজভী সাহেবের APS। আচ্ছা, তারপরে আমাদের জয়পুরের ওসি সাহেব সাংগঠনিক সম্পাদক নুরে আলম না, আপনার নামটা নুরে আলম না? হ্যাঁ দেখলাম তখন ওই ল্যাম্পেটে। আমাদের মোস্তাক মামা, আমাদের আব্দুল কুদ্দুস, আমাদের খাওয়া দাওয়া করবে শেষের দিকে। এই প্রিন্সিপাল খাওয়া দাওয়া হয়েছে? ওকে,
খাওয়া দাওয়ার শেষ পর্বের দিকে ছোট একটা কন্টেন্ট দিলাম ওই যে ওকে মাহবুবদের সাথে ওলার সাথে কবে কয় না খাওয়া দাওয়ার পর্বের পরে কি লাগতেছে দোয়া করলে খাওয়া দাওয়া হয়েছে তো না বলবো না কালকেটা দেখছো আসসালামু আলাইকুম। আজকে আমাদের মাহমুদ হাসান পলাশ বন্ধুর মায়ের মৃত্যুবার্ষিকী উদযাপিত হলো। মিলাদ। আমরা সবাই আমন্ত্রিত ছিলাম, দোয়া খায়েরে অংশগ্রহণ করেছি, তারপরে খাবার খেলাম, খুবই ভালো একটা খাবার খেলাম। সুন্দর। আর মায়ের জন্য দোয়া করি, মা ব্যতিক্রম যেন- ধর্মে একটু মিলাদ যেটা আমরা এরকম মায়ের খাই জন্য না দোয়া করি, মা যেন বেহেশতে সর্বোচ্চ জান্নাতে মাকাম, যায়। পান। জান্নাতে যাক। ঠিক আছে, আমাদের জয়পাটের অন্যতম বান্ধবী সাতাশেন ডায়না খুব ভালো মা, আমরা আমাদের খুব প্রিয় তুমি ছাড়া আমরা মনেই করি না, আমরা বোনের মতো মনে করি, ভাই বোনের মতো। তোমাকে আমরা বোনের মতো শ্রদ্ধা করি, হ্যাঁ, এবং তুমি না থাকলে যেন অনুষ্ঠানে পূর্ণতা পায় না। ঠিক আছে বন্ধু, আমরা মনে করি। চলেন বিয়ান লাগে, বিয়ান লাগে, হ্যাঁ শরীরে দিয়ে বিয়ে দিছো এটা তো আর জানি না। শরীর তো যায়। বিয়ান লাগে, বিয়ান লাগে। ওটা আমার বিয়ান লাগে রে, নাসিমা আমার বিয়ান লাগে। নাসিমা আমার ওই ওর ছেলেটা আমার হলো ভাস্তির হলো জামাই, বুঝছো, আহারে অকালে ধরে গেল, চ্যাংরা বয়সে বিধবা হয়ে গেছে। এই, আলহামদুলিল্লাহ আমাদের মাহমুদ হাসান পলাশের মা, আল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। আমরা এই দোয়া করতেছি। আজকে সুন্দর একটা মিলাদের আয়োজন, আজকে শেষ ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ বন্ধুরা।